হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকলেই ঠাকুর দর্শন করে দিনটা শুরু করুন। আজকে হচ্ছে সোমবার, 1 জানুয়ারি। তো সকলেই হ্যাপি নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা গ্রহণ করে থাকবেন। সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। 2024 শুরু, 23 তো শেষ হয়ে গেল। সকলের কিন্তু নতুন বছরটি ভালো কাটুক, আর আমারও ভালো কাটুক, আপনাদেরও ভালো কাটুক, এটাই কিন্তু আমি কামনা করছি। তো যাই হোক, সকাল সকাল আজকে 1 জানুয়ারি ঠাকুরদের কাছে এসে সব কিছু প্রার্থনা করে আমি আমার কাজ শুরু করব। তো আজকে ভাবছি জলখাবারটা দোকান থেকে কিনে আনাবো। তো সেই মতো কচুরি আর সবজি আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম। বেশ বড় বড় সাইজের কচুরি জলখাবারে আনা হয়েছিল, এগুলোই আমি আজকে পরিবেশন করেছি জলখাবারে। তারপর আজকে খিচুড়ি বানাবো, তো আপনাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করে দিই। 2 রকম চাল নিয়েছি, ভাতের চাল, গোবিন্দভোগ চাল। 2 রকম ডাল নিয়েছি, মসুর ডাল, মুগ ডাল। আর আমি আমার পরিমাণ মতো নিয়েছি, 100 গ্রাম করে 200 গ্রাম হবে চালটা, আর ডালটাও সেই মতোই নিয়েছি। তো 2 রকম ডালটাকে আগে আমি একটু শুকনো কড়ায় ভেজে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, তারপর ধুয়ে ডালটা ফেলবো। তো এখন আমি শুকনো ভেজে রেখে দিচ্ছি, আর এই গরম অবস্থাতে জলটা ঢেলে ভিজিয়ে দেবো বেশ খানিকক্ষণ। ভেজালে কিন্তু ডালটা সেদ্ধ তাড়াতাড়ি হয়, আর পরে করে ফ্লেভারটাও ভালো থাকে। তো তার জন্য দেখুন আমি 2 রকম ডাল ভেজে নিচ্ছি। এবার জল দিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ, তারপর সেই জলটাকে ফেলে 2-4 বার ধুয়ে ডালটা আমি ফেলবো। তো এই যে প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসেছে, একটা খুব সুন্দর সেন্টও বের হয়েছে, বেশ একটা সুন্দর ফ্লেভার হয়েছে। তো আমাদের তো পিকনিক করতে যাওয়া হলো না কোথাও, বাপের বাড়ি থেকে বলেছিল, ওখানে আমাদের বিহারীনাথ পাহাড় আছে, সব বছরই যাওয়া হয়, কিন্তু এবছর যাওয়া হলো না। একটা বিয়েবাড়ি বার হলো, তারপর নবদ্বীপ মায়াপুর থেকে ঘুরে এলাম, তো কতই আর দোকান বন্ধ হবে, সেই জন্য ও বললো যাবো না, তো আমিও না করে দিলাম। ডালটাকে ভিজিয়ে রেখে দিলাম, এবার খিচুড়ির জন্য জল গরম করতে দিয়ে দিয়েছি। আর অনেকটা সবজি কেটে রেখেছি, এখানে আছে গাজর, মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, আলু, টমেটো, যা কিছু সবজি ছিল সব সবজি কেটে আমি একসঙ্গে রেখেছি। তারপর মশলাটা বেটে নেব। মশলার মধ্যে আমার আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর গোটা জিরে, ঠিক যেমন আমরা সবজি বানালে মানে মশলাটা দিই সেরকমই মশলা দেবো। তো এদিকে জলটা গরম হয়ে গেছিলো, তেজপাতা দিয়ে চালটাকে ফেলে দিয়েছি ধুয়ে দেয়। 2 রকম চাল একসঙ্গে দিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে। এবার কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দিয়েছি, যেমন সবজি রান্না করি সেই মতো করে আমি সবজিটা আগে রান্না করে নেব। সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো, তারপর ভেজে মশলাটাকে দিয়ে এখানে রেডি করে নেব, তারপর খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবো। তো সব দিয়ে দিলাম সব রকম সবজিগুলো। আর বাঁধাকপিটা না আমাদের বাগানের ছিল, বেশ কচি বাঁধাকপি, তেলের মধ্যে দিলেই কিন্তু গলে যাচ্ছে। আর একটা ছোটো সাইজের ফুলকপি দিয়েছিলাম, আমি আমার পরিমাণ মতো দিয়েছি, 4 জনের এটাই যথেষ্ট হয়ে যাবে। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, এতেই আমার বেশি হয়ে যাবে। অনেকটা সবজি আছে, চালও অনেকটা আছে, তারপর ডালটাও অনেকটা আছে, পুরো হাঁড়ি ভর্তি হয়ে যাবে। তো সবজিটা ভালো করে রান্না করে নেবো, একসঙ্গে সবগুলো ভেজে নিলে অতটা তেল মানে কম লাগবে, আর তেল খাওয়া তো আমাদের বেশি ভালো নয়। তারপর আজকে সারাদিন তো একটু আধটু ভালো মন্দ হবেই, খিচুড়ি, তার সঙ্গে পাঁপড়, তার সঙ্গে চাটনি, বেগুন ভাজা ইত্যাদি সব রকম করে থাকবো। আর একটুখানি মাছের কারি করব, বেশ বড় মাছ নিয়ে এসছে, বড় মাছের কারি করব। তো এখানে কিন্তু আমি সব নুন হলুদটাকে দিয়ে দিলাম, আর কিন্তু আমি চালের মধ্যে নুন হলুদটা দেবো না, এখানে সবজির মধ্যে দিয়ে দিলাম, মশলাটাও দিয়ে দিলাম। এদিকে আমার চালটা ফুটে উঠেছে। এখন সবজিটাও প্রায় রান্না হয়ে গেছে, জলটা ছেড়ে দিয়েছে, ভাজাও হয়ে গেছে, মশলাটাও কষানো ভালো করে হয়ে গেছে। এখন আমি এটা ভাতের মধ্যে দিয়ে দেবো, আর ডালটাও কিছুক্ষণ পর দিয়ে দেবো, যেহেতু হাফ সেদ্ধ চালটা হয়ে গেছে, ডালটা দিয়ে দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ পর আমি আপনাদের কাছে এলাম, ডালটা প্রায় সেদ্ধ হবার মুখে, মাঝে মাঝে 2-4 বার করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন খিচুড়িটা আমার কত সুন্দর হয়েছে, সব রকম চাল ডাল মিশিয়ে আর একসঙ্গে রান্নাটা করে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে করছি, আর মাঝে মাঝে 2-4 বার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই খিচুড়িটা খেতে কিন্তু দারুণ লাগে, সব রকম চাল ডাল দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো আপনাদের হাতে যদি সময় থাকে তো এইভাবে একবার আপনারা এই সবজিটা বানিয়ে মানে খিচুড়ি দিয়ে খিচুড়িটা বানাতে পারেন এরকম সবজি দিয়ে। তো খিচুড়িটা খেতে বেশ জমজমাটি লাগে। তো আমি তো এখন ফোড়নটা দিইনি, আর কি এবার আমি ফোড়নে দেবো। তো একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দেবো, তারপর কয়েকটা শুকনো লঙ্কা সর্ষের তেল দিয়ে
ফোড়ন দেবো উপর থেকে, বেশ তেলের ফ্লেভারটা থাকবে, শুকনো লঙ্কা 5 ফোড়নের ফ্লেভারটা থাকবে, ওটা কিন্তু ভালো লাগবে। তো খিচুড়িটা এখানে রান্না হয়ে গেছে, নামিয়ে দিয়েছিলাম। এখানে সর্ষের তেল দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, একটুখানি 5 ফোড়ন দিয়েছি। আর এটা ফোড়ন এবারে দিয়ে দেবো ভাজা হয়ে এলে। তো দিয়ে দিয়েছি দেখুন খিচুড়ির মধ্যে। অসাধারণ ফ্লেভার উঠছে এখনই। গোবিন্দভোগ চাল আছে, তার সঙ্গে মুগের ডালটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছিলাম, আর হাফ চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। যেহেতু অনেকটা তেল ব্যবহার করলাম, ঘিটা একটু কম করে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি ঘি খেতে পছন্দ করেন তো এর থেকে বেশি ঘিটাও দিতে পারেন। তো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। খিচুড়ি যতটা নাড়াচাড়া করা যায় ততটাই কিন্তু খেতে ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। বেশ আমার জমজমাটি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। খিচুড়ি রেডি হয়ে গেল। এবার মাছের একটুখানি কারি করব। খিচুড়ির সঙ্গে তো আর ঝোলও ভালো লাগে না, অন্য কিছুও ভালো লাগে না। তো মশলাটা বেটে নিয়েছি, তারপর মাছগুলোকে ভেজে নিচ্ছি। বড় মাছ ছিল, তো আমি 5 পিসের মতো রান্না করছি, বাকিটা রেখে দেবো, কালকে হবে। তো এখানে আমি দেখুন মাছগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব কড়া করে, তারপর মশলাটা ভেজে নেব, মাছগুলোকে দিয়ে রান্নাটা করে নেব। আর আপনারা কে কোথায় গিয়েছিলেন পিকনিক আমাকে জানাবেন। আমার কিন্তু কোথাও যাওয়া হয়ে ওঠেনি। ওই যে বললাম এবছর ঘোরা হলো, অন্য কোনো বছর হয়তো যায়। আর আমার বাপের বাড়ি থেকে ওরা যখনই যায় আমাকে ফোন করে জানায়, বা ভাইও এসেছিল বলার জন্য, কিন্তু আমার বরের বা আমার হাজব্যান্ডের সময় হয়নি বলে আমি গেলাম না। আর সবাই একসঙ্গে যাওয়ার মজাটাই আলাদা, একা একা কিন্তু যেতে ভালো লাগে না। সেজন্য আমিও না করে দিয়েছি। মাছগুলোকে দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আর এই বিশেষ দিনে একটা পিকনিক বা ঘুরতে যাওয়া, অন্য বছর পার্কেও যাই, এবছর কিন্তু কোথাও যাওয়া হয়নি, পার্কেও যাইনি, প্রচুর ঠান্ডা আর বেরোতে ইচ্ছে করছে না। অন্য বছর আমি মেয়েদেরকে নিয়ে পার্কে চলে যাই। উপর থেকে একটুখানি মাছ ভাজার তেল দেবো আর একটু ধনেপাতা দেবো। তো আজকের মাছের ঝোলের মানে মাছের কারিটাও হয়ে গেল। তারপর একটুখানি মিষ্টি চাটনি করব, পাঁপড়টা খাবার সময় ভাজবো, বেগুনটাকে ভেজে নেব। তো সব রান্নাগুলো তো আর শেয়ার করা যায় না, খিচুড়ি রেসিপিটাই শেয়ার করে দিলাম। তো মোটামুটি আমার এখানে খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। আর এরকমভাবে খিচুড়ি বানালে খিচুড়িটা খেতেও ভালো লাগে। আর এখানে দেখুন আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি, বেশ গুড় দিয়ে মিষ্টি মিষ্টি চাটনি। 2টো টমেটো দিয়েছি, তার সঙ্গে গুড় দিয়েছি। তারপর ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে চাটনিটা নামিয়ে নেব। আর একটুখানি পায়েস করব, তো পায়েসটা বসিয়ে দিয়েছি।